এই যে ধর আমি বোঝালাম একটু আগে, ধর বাচ্চার ডেট অফ এক্সামিনেশন ডেট অফ অ্যাডমিশনের মধ্যে 5 দিন গ্যাপ আছে, তাহলে এই 5 ডেজে বাচ্চা কোর্স অফ ইলনেসটা কি, বাচ্চা কি ইমপ্রুভ করছে, ডিটোরিয়েট করছে, কি হচ্ছে? তো সেইগুলো হচ্ছে তো আমি লিখবো কার মধ্যে না, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা কি বলবো? পাস্ট হিস্ট্রি, তাই তো? এবার হচ্ছে পাস্ট হিস্ট্রি। পাস্ট হিস্ট্রির মধ্যে আমরা কি বলি, যে কোনো মেজর ডিজিজ ইন দ্য পাস্ট, এনি হিস্ট্রি অফ এনি মেজর ডিজিজ ইন দ্য পাস্ট, লাইক কোনো ভাইরাল ইলনেস, ধর যেমন ধর চিকেন পক্স, মাম্পস, মিজলস, এগুলো কোনো হিস্ট্রি থাকলে আমি অবশ্যই পাস্ট হিস্ট্রিতে উল্লেখ করবো। বা এনি কাইন্ড অফ হসপিটাল অ্যাডমিশন, এনি কজ ডিউ টু, মানে হসপিটাল অ্যাডমিশন ডিউ টু এনি কজ, তাহলে সেগুলো আমি মেনশন করবো কি পাস্ট হিস্ট্রিতে। হয়ে গেল। নেক্সট কি? পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রি কাদের ক্ষেত্রে বলবি? কত এজের বাচ্চাদের ক্ষেত্রে বলবি? সব বাচ্চাদের পার্সোনাল হিস্ট্রি হয় না। কত এজের উপরে বলতে হয়? অ্যাবাভ 7 ইয়ার্স অফ এজ। একদম 7 ইয়ার্স এর অ্যাবাভে আমরা পার্সোনাল হিস্ট্রি বলি। তবে 5 ইয়ার্স, অনেক সময় 5 ইয়ার্স এর বাচ্চাদের, 5 ইয়ার্স এর উপরেও বাচ্চারা বলতে পারে, সেক্ষেত্রে আমরা ওইটা কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু জেনারেলি আমরা 7 ইয়ার্স এর উপরে বাচ্চা বলতে পারি, সেক্ষেত্রে আমরা 7 ইয়ার্স এর উপরে নেব। আর তার তলার বাচ্চারা লেস দেন 7 ইয়ার্স বা লেস দেন 5 ইয়ার্স আমরা কি বলবো? নট অ্যাপ্লিকেবল। ওকে, ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি? তারপর আমরা কি আসবো? তাহলে আমাদের প্রথমে হয়েছে পেশেন্ট পার্টিকুলার্স, চিফ কমপ্লেন্স, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, ট্রিটমেন্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি আর পার্সোনাল হিস্ট্রি, অব্দি হয়ে গেছে। তারপরে কি হিস্ট্রি? নেক্সট হিস্ট্রি। এবার এত দূর মোটামুটি তোর সব সব সাবজেক্টের ক্ষেত্রেই এক, পেডিয়াট্রিক্স বল, মেডিসিন বল, চেস্ট বল, মোটামুটি সবের ক্ষেত্রে এইটাই আসছে, তাই তো? এইবার শুরু হবে কিছু পয়েন্ট যেগুলো পেডিয়াট্রিক্স হিস্ট্রি একদম আলাদা অন্যদের থেকে। কি আলাদা? কি কি নিতে হবে তাহলে? নেক্সট পয়েন্ট, এবার আমরা শুরু করবো একদম বার্থ থেকে, বাচ্চারা জন্মেছে, তাহলে ওই যে পার্সোনাল হিস্ট্রি হয়ে গেল, এবার শুরু কর বার্থ থেকে। তাহলে প্রথমে আমরা কি লিখবো? ফার্স্ট উই উইল রাইট দ্য বার্থ হিস্ট্রি। ওকে, বার্থ হিস্ট্রি। তাহলে বার্থ হিস্ট্রির মধ্যে তিনটে ভাগ। কি কি ভাগ? বার্থ হিস্ট্রি কনসিস্ট অফ হুইচ, কি কি পয়েন্টস? অ্যান্টিনেটাল হিস্ট্রি, নেটাল হিস্ট্রি অ্যান্ড পোস্টনেটাল হিস্ট্রি। অ্যান্টিনেটাল হিস্ট্রি, নেটাল হিস্ট্রি, পোস্টনেটাল হিস্ট্রি, তিনটে ভাগে আমরা বার্থ হিস্ট্রিকে ভাগ করবো। ঠিক? আচ্ছা, এগুলো সবই তোদের 4th সেমিস্টারে পড়ানো হয়, সমস্ত এগুলো পড়ানো হয় 4th সেমিস্টারে। তোদের তো এবার করোনার জন্য কিছুই আর হলো না, যাই হোক। তোদের 4th সেমিস্টারে একটা ক্লাসও হয়নি তো? ওয়ার্ডে হয়েছে? ম্যাম আমাদের টাইম আসার আগে লকডাউন শুরু হয়ে গেছে। মানে কিছু ব্যাচ তো শুরু হয়েছিল বোঝা, তাই তো? হ্যাঁ, কিছু ব্যাচ পড়িয়েছিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে কি বলছিলাম যেন, হ্যাঁ, তাহলে বার্থ হিস্ট্রি। তাহলে বার্থ হিস্ট্রির মধ্যে হচ্ছে আমি বলছিলাম অ্যান্টিনেটাল। অ্যান্টিনেটাল কি কি নিবি? কি কি হিস্ট্রি নিবি অ্যান্টিনেটালে? বল, এই শোনা যাচ্ছে না? ম্যাম দ্য মাদার, এর কোনো অ্যাবনর্মালিটিস ছিল কিনা, মানে মায়ের থাইরয়েড ছিল কিনা, হাইপারটেনশন ছিল কিনা, ডায়াবেটিস ছিল কিনা, বা মায়ের আগে কোনো মানে মেজর ইলনেস লাইক ক্যান্সার, টিউবারকুলোসিস এরকম কিছু হয়েছিল কিনা, আর এজ অফ একটা কনসিভিং, মাদার সব চেকআপ এন্ড ভ্যাকসিন নিয়েছেন কিনা, মাদার ভ্যাকসিন এন্ড রেগুলার চেকআপ করেছে কিনা, কটা অ্যান্টিনেটাল কেয়ার অ্যাটেন্ড করেছে। তাহলে প্রথমে আমাকে বলতে হবে মাদার ইজ বুক কেস অর নট। ফার্স্ট যে বুক কেস ছিল কি ছিল না, একদম। তারপরে আমি জানতে পারবো কটা চেকআপ করেছে, ভ্যাকসিন ঠিক করে নিয়েছে কিনা, টিটেনাস টক্সয়েড নিয়েছে কিনা, আয়রন ফলিক অ্যাসিড ঠিক করে খেয়েছে কিনা। বলো, বুকড কেস মানে? বুক কেস মানে বল, তোরা গাইনি কি করেছিস ওয়ার্ড, না গাইনি হয়নি এখনো? হয়নি? আচ্ছা, বুক কেস মানে দেখবি তোদের কমিউনিটি মেডিসিনের যে বই, তোদের কমিউনিটি মেডিসিন চলবে তো এখন নাকি 6 সেমিস্টার? এক্স্যাক্টলি। তো কমিউনিটি মেডিসিন বইতে দেখবি লেখা আছে বুক কেসের অর্থ কি। কি মানে বুক কেসের? বলা আছে যে রেগুলার, এখন রিসেন্ট ডেফিনেশন যেটা, যে তোর রেগুলার মোটামুটি যে রেগুলার চেকআপ করবে মা, এবং হচ্ছে কি তিনটে ট্রাইমেস্টারে 3টে ভিজিট করতেই হবে, 3টে ট্রাইমেস্টারে 3টে ভিজিট করতেই হবে, এবং তার সাথে রেগুলার চেকআপ করবে। এটা হচ্ছে তোর বুক কেসের একটা বেসিক কথা। এইবার কি কমিউনিটি মেডিসিনের বই পুরো ডেফিনেশন লেখা আছে কি কি মানে কাকে বুক কেস তুই বলবি, তার সাথে কি গাইনিতেও লেখা আছে, তো সেগুলো পড়বি। কিন্তু বেসিক কথা এটাই যে প্রত্যেকটা ট্রাইমেস্টারে একবার করে আমাকে চেকআপ করাতে হবে, এবং
ম্যাম আপনি মিউট হয়ে Ma'am, আছেন। ma'am, you are mute. You are muted. সরি ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে ম্যাম একবার একটু রিপিট করবেন, শুনতে পাইনি, মিউট হয়ে গিয়েছিলেন আপনি। হচ্ছে কি হচ্ছে, অটোই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বলছি বুট কেস কি শুনতে পেয়েছিস? বুট কেস কাকে বলে শুনতে পেয়েছিস? শুনতে পেয়েছিস, ঠিক আছে। তাহলে ম্যাম আবার মিউট হয়ে গিয়েছেন। Ma'am, once again you are mute. কি হচ্ছে বলতো, নিজে নিজে কেন মিউট হয়ে যাচ্ছে? আমি কিছু প্রেস করছি না, এমনি মিউট হয়ে যাচ্ছে কেন রে? কি হচ্ছে বলতো, এমনি নিজে নিজে মিউট হয়ে যাচ্ছে, আমি কিছুই প্রেস করছি না। যাকগে, আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে আচ্ছা, তো বুক কেস হলো। তারপরে আমি মেনলি কি আমার আলট্রাসোনোগ্রাফি করা আছে কিনা জানতে হবে মায়ের থেকে। তো আলট্রাসোনোগ্রাফি করা থাকলে কি সুবিধে না, যদি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আমি পাই তাহলে জানতে পারবো যে বাচ্চার যে গ্রোথটা সেটা মনিটর হয়েছে কিনা। হ্যাঁ, যে বাচ্চা কিরম বেড়েছে, টুইন প্রেগন্যান্সি আছে কিনা, যেগুলো আমি কিছু বেসিক কথা জানতে পারবো মায়ের থেকে, যে যমজ বাচ্চা আছে কিনা, বাচ্চার পজিশন কি আছে, বাচ্চার গ্রোথ ঠিক করে হচ্ছে কিনা, এগুলো জানতে পারবো। আচ্ছা, নেক্সট কি যেটা ও বলছিল যে মায়ের কোনো মেজর ইলনেস, সেটা হচ্ছে তোর যে কোনো আইদার রিলেটেড টু প্রেগন্যান্সি অর আনরিলেটেড টু প্রেগন্যান্সি। যেমন ধরো বলছিল ম্যাডাম আগে থেকে যদি কোনো ডিজিজ থাকে, টিউবারকুলোসিস, ডায়াবেটিস, সেগুলো হতে পারে। আবার এমন করে হতে পারে যে আগে কোনো ডিজিজ ছিল না, মায়ের প্রেগন্যান্সির মধ্যে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করেছে, তো সেগুলো আমি উল্লেখ করতে হবে। হয়ে গেল। আচ্ছা, আর কি তোরা বলবি? তার সঙ্গে বলতে হবে যে মায়ের কোনো ইম্পর্টেন্ট, মায়ের কোনো ড্রাগ হিস্ট্রি আছে কিনা, মা কিছু ওষুধ খেতো কিনা। আচ্ছা, তার সাথে কি না মায়ের কোনো রেডিয়েশন এক্সপোজার আছে কিনা, এক্স রে, সিটি স্ক্যান সবকিছু হয়েছে কিনা। আর কি খুব ইম্পর্টেন্ট ইলনেস এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রুবেলা। যেমন ধর ফিভার, কোনো এপিসোড অফ ফিভার আছে কিনা প্রেগন্যান্সিতে, তার সঙ্গে ধর গ্ল্যান্ড সোয়েলিং কিছু আছে কিনা হিস্ট্রি, কাফ এন্ড কোল্ড আছে কিনা, তো এগুলো আমি নিতে হবে ডিটেলসে। এবার বলি ম্যাডাম সব বাচ্চার ক্ষেত্রে কি আমি একটা ধর অ্যাকিউট, এই যে ধর তোদের বাচ্চাটা ধর নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে, অ্যাকিউট ইলনেস, 5 days এর ডিউরেশনের ওর হিস্ট্রি পুরোটাই, তার মধ্যে ও ধর একটা বাচ্চার বয়স ধর 7 মাস, 7 months অফ এজের বাচ্চা, তার ফিভার, কাফ, ডিস্ট্রেস নিয়ে অ্যাডমিটেড হয়েছে, তো সেই বাচ্চা তো ডেফিনেটলি অ্যাকিউট একটা ইলনেস। ওকে ম্যাম রেডিয়েশন এক্সপোজারটা কি ধর আমি ডিউরিং দেখতে পাচ্ছি প্রেগন্যান্সি দেওয়া হবে নাকি না তার আগে এখন দেখতে পাচ্ছি বাচ্চাটা ডেভেলপমেন্টালি ওকে আছে, বাচ্চাটা দেখে কোনো অ্যাবনর্মালিটি, ডেফিনেটলি তার মায়ের অ্যান্টিনেটাল হিস্ট্রি কিন্তু অত ইম্পর্টেন্ট হবে না, আমাকে যত সম্ভব শর্টে বলতে হবে। কিন্তু ধর যে বাচ্চাটা সেরেব্রাল পলসির বাচ্চা বা ডেভেলপমেন্টাল ডিলের বাচ্চা, তার ক্ষেত্রে অ্যান্টিনেটাল হিস্ট্রি অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে আমার কেস টু কেস আমার হিস্ট্রিকে মডিফাই করতে হবে। আমি যদি ধর রেসপিরেটরি হিস্ট্রি, অ্যাকিউট ইলনেসে অ্যান্টিনেটাল হিস্ট্রি নিয়ে এত পয়েন্ট বলতে থাকি, তাহলে আমার টাইমই পাবো না আমি শেষ করার হিস্ট্রি। তাহলে কেস টু কেস আমার ডিফারেন্সিয়েট করতে হবে যে কোন কেসের ক্ষেত্রে আমি কতটা ইম্পর্টেন্ট দিয়ে হিস্ট্রিটা বলবো, কতটা ইম্পর্টেন্স দিয়ে। ওকে, তো জাস্ট পয়েন্টস গুলোই বলে দিচ্ছি। আচ্ছা, অ্যান্টিনেটাল হিস্ট্রি হলো। নেক্সট হচ্ছে নেক্সট হিস্ট্রি কি, নেটাল হিস্ট্রি। তার মধ্যে কি কি আসবে, নেটাল হিস্ট্রিতে? বাচ্চা মোড অফ ডেলিভারি, নর্মাল ভ্যাজাইনাল হলো, সিজারিয়ান হলো, কি হলো। আচ্ছা, প্রথমেই ফার্স্ট পয়েন্ট কি, হসপিটাল ডেলিভারি নাকি হোম ডেলিভারি, কি মোডে ডেলিভারি। আচ্ছা, বাচ্চার বার্থ ওয়েট কত, বাচ্চা ক্রাইড ইমিডিয়েটলি আফটার বার্থ অর নট। ওকে, কোনো অবস্ট্রাক্টেড লেবার হিস্ট্রি আছে কিনা। তো এই কিছু পয়েন্টস আমার আসবে হচ্ছে ইন দ্য পয়েন্টস অফ কি না হচ্ছে তো নেটাল হিস্ট্রি। তারপরে কি, তারপরে হচ্ছে পোস্ট নেটাল হিস্ট্রি, তারপরে আফটার বার্থ। তাহলে প্রথমে হচ্ছে অ্যান্টিনেটাল পিরিয়ডে কি হিস্ট্রি। ম্যাম নেটালটা একবার রিপিট করে দিন, নেটাল কিছু বলছিস হিস্ট্রিটা। রে, শুনতে পাচ্ছি না তোর কথা আমি। হ্যাঁ ম্যাম নেটাল হিস্ট্রিটা একবার রিপিট করে দিন। শুনতে পাচ্ছি না। ম্যাম ম্যাম, নেটাল বলছো? হিস্ট্রিটা আরেকবার রিপিট করতে বলছে। এই রে, তোরা কিছু বলছিস, আমি শুনতে পাচ্ছি না। কিছু বলছিস? Ma'am, natal history repeat करने बोला. শোনা যাচ্ছে না তো। আমার কথা শুনতে পাচ্ছিস? Yes, ma'am, we can hear you. তোদের কথা শোনা যাচ্ছে না কেন? আচ্ছা, এবার বল। Ma'am, ম্যাম নেটাল হিস্ট্রিটা natal রিপিট করে দিন। history repeat. তো আস্তে শোনা যাচ্ছে। ঠিক আছে, চ্যাটে লিখে দে না, চ্যাটে লিখে দে। Anyway,
হচ্ছে আচ্ছা, তাহলে হচ্ছে পোস্টনেটাল হিস্ট্রি বা আফটার বার্থে হিস্ট্রি কি, তাহলে সেখানে কি আসবে, তাহলে অ্যান্টিনেটাল হয়ে গেছে, নেটাল হয়ে গেছে, এবার হচ্ছে আফটার বার্থে হিস্ট্রি। সেখানে হচ্ছে যে বাচ্চার কোনো মেজর ইলনেস হয়েছিল কিনা। ওকে ম্যাম, প্লিজ রিপিট দ্য নেটাল হিস্ট্রি। আচ্ছা, নেটাল হিস্ট্রি কি কি আসবে, নেটাল হিস্ট্রিতে আসবে হচ্ছে বাচ্চার হোম ডেলিভারি না হসপিটাল ডেলিভারি ফার্স্ট। নেক্সট কি না বাচ্চার মোড অফ ডেলিভারি, যে সিজারিয়ান সেকশন কি নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি কি বাচ্চা ফরসেপস লেগেছে কি হয়েছে। আচ্ছা, তারপরে কি আসবে বাচ্চা বার্থ ওয়েট, জন্মের সময় ওজন কত হলো, বেবি ক্রাইড ইমিডিয়েটলি আফটার বার্থ অর নট, সঙ্গে সঙ্গে কাঁদলো কিনা বাচ্চা, কোন মায়ের প্রলং লেবারি হিস্ট্রি আছে কিনা, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেনের হিস্ট্রি আছে কিনা। এইগুলো আমি সব কোথায় কার মধ্যে বলবো, নেটাল হিস্ট্রি। ওকে, শুনতে পেলি, সবাই শুনতে পেয়েছিস? ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে নেটাল, এবার হচ্ছে পোস্ট নেটাল বা আফটার বার্থ। আফটার বার্থে আমরা কি বলি, কি কি হিস্ট্রি, যে বাচ্চা হচ্ছে তোর জন্মের পর ধর ওর বাচ্চা কি হয়েছে না কোনো মেজর ইলনেস ছিল, তার মধ্যে কি কি না সেপসিস, কনভালশন, বার্থ অ্যাসফিক্সিয়া বা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, জন্ডিস। তাহলে সেপসিস, জন্ডিস, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হিস্ট্রি কিছু আছে কিনা, আর কি কনভালশন। আচ্ছা, ইউরিন স্টুল ঠিক সময় পাস করেছে কিনা, আর কি, আর হচ্ছে কি তোর যে বাচ্চা এগুলোই আর আচ্ছা ভালো কথা। ব্রেস্ট ফিডিং কতক্ষণের মধ্যে শুরু হয়েছে, টাইম অফ ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং আফটার বার্থ কত হয়, জেনারেলি নরমালি কত ব্রেস্ট ফিডিং এর নরমালি ইনিশিয়েশন টাইম কত, কখন শুরু হয়, নর্মাল ডেলিভারির উইদিন হাফ অ্যান আওয়ার আর সিজারিয়ান সেকশনের উইদিন 1 আওয়ার। সব থেকে ভালো বলা কি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আফটার বার্থ। ঠিক, তাহলে হয়ে গেল হচ্ছে আমার নেটাল হিস্ট্রি, সরি পোস্টনেটাল হিস্ট্রি হয়ে গেল। তাহলে বার্থ হিস্ট্রি কমপ্লিট। নেক্সট কি হবে, বাচ্চা এবার জন্মেছে, এবার কি হবে, বড় হয় বড় হবে কিংবা এক্সকিউজ মি ম্যাম, ইমিউনাইজেশন হিস্ট্রি বলবি কিংবা ডেভেলপমেন্টাল হিস্ট্রি বলবি, ঠিক আছে। এক্সকিউজ মি ম্যাম, বার্থ হিস্ট্রি, তারপরে আমি কি বলবো আইদার ডেভেলপমেন্ট কিংবা ইমিউনাইজেশন, সেটা আমার চয়েস, আমি কোনো রেস্ট্রিকশন কিছু নেই। তাহলে ডেভেলপমেন্টাল হিস্ট্রি, ডেভেলপমেন্টাল হিস্ট্রির মধ্যে কি বলতে হয়, চারটে ডোমেনে আমরা ভাগ করি, আমরা সবাই জানি। ফার্স্ট কি গ্রস মোটর, ফাইন মোটর, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পার্সোনাল সোশ্যাল, চারটে ডিভিশন। এক্সকিউজ মি, গ্রস মোটর, ফাইন মোটর, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পার্সোনাল সোশ্যাল, ঠিক আছে। গ্রস মোটর মানে কি, আমার বাচ্চা গ্রস জিনিসগুলো কবে, ধর বসা, হাঁটা, চলা, এই গ্রস গ্রস জিনিসগুলো কবে শিখছে, সেটা হচ্ছে গ্রস মোটরের আন্ডারে আসবে। ফাইন মোটর কি, ফাইনার মুভমেন্টস অফ দ্য হ্যান্ডসটা কবে ডেভেলপ, ধর বাচ্চা গ্রাস্প রিফ্লেক্স, বা ধর কথাই বলছি, ধর বাচ্চা পিনসার গ্রাস মানে পেন, যে এই যে আমরা পেন ধরি, এই যে এই গ্রিপটা, সেটা কবে ডেভেলপ করছে, বাচ্চা বাইডেক্সট্রাস গ্রাস্প করে দু হাত দিয়ে কবে জিনিস ধরছে, এক হাত দিয়ে কবে ধরতে যাচ্ছে, এইগুলো সব আসছে কার আন্ডারে না ফাইন মোটর। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ কবে কি বলতে শিখছে সেগুলো। আর লাস্টে কি পার্সোনাল সোশ্যাল, মানে কি বাচ্চা কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, ও সারাউন্ডিং লোকেদের সঙ্গে, সারাউন্ডিং অ্যাটমসফিয়ারের সঙ্গে কি করে ইন্টারঅ্যাক্ট করছে, সেটা আসবে কার আন্ডারে না পার্সোনাল, সরি সোশ্যাল হিস্ট্রি আন্ডারে বা পার্সোনাল সোশ্যাল যাই বলিস। এই চারটেরই একটা দেখবি চার্ট দেওয়া আছে কার মধ্যে না ঘাইয়ের, ওপি ঘাইয়ের বইটা জানিস পেডিয়াট্রিক্সে আছে, ওপি ঘাই, সেই ওপি ঘাইয়ের বই একটা দেখবি ট্যাবুলেশন এমনি করে চার্ট দেওয়া আছে, এই চারটে এরই মানে প্যারামিটারস এরই চারটে স্ফিয়ার। ওই চারটা থেকে মোটামুটি যদি কিছু বেসিক জিনিস মনে রাখতে হয়, তার মধ্যে একটা কি, সবগুলো মিলিয়ে একটা আমি বলছি। ফার্স্টে মনে রাখবি তোরা 2 মান্থসে হচ্ছে কি, 2 মান্থসে হচ্ছে সোশ্যাল স্মাইল, মানে কি বাচ্চা মাকে দেখে হাসবে, মা ধর ওর দিকে তাকিয়ে হাসছে, তো বাচ্চা মায়ের দিকে তাকিয়ে হাসবে। বাচ্চা কিন্তু অনেক সময় একা একা হাসে, সেটা বলা যাবে না, বাচ্চা একা একাই হাসে অনেক সময়, সেটা ভাবলে চলবে না। ক্লিয়ার? এটা মানে কি যে মা হাসবে বা বাড়ির কেউ হাসবে ওকে ওকে দেখে, তো ও তাদেরকে দেখে হাসবে, সেটাকে সোশ্যাল স্মাইল। সেটা অ্যাপিয়ার করবে কবে, কোন মাসে, 2 months of age, then 4 months, 4 months কি হবে না নেক হোল্ডিং,
নেক হোল্ডিং বা হেড হোল্ডিং, ঘাট শক্ত হওয়া, মাথা শক্ত হওয়া, যাই বলিস, সেটা আসবে 4 মান্থসে। নেক্সট আসবে কি 6 মান্থ। 6 মান্থে কি হবে? সিটিং সিটিং উইথ সাপোর্ট। সাপোর্ট নিয়ে আগে বসবি, তারপরে না সাপোর্ট ছাড়া বসবি। তাহলে প্রথম আসবে 6 মান্থসে সিটিং উইথ সাপোর্ট। 8 মান্থসে কি আসবে? সিটিং উইদাউট সাপোর্ট। 10 মান্থসে কি আসবে? স্ট্যান্ডিং উইথ সাপোর্ট। 12 মান্থসে কি আসবে? স্ট্যান্ডিং উইদাউট সাপোর্ট। আর 15 মান্থসে কি আসবে? না বাচ্চা, the child can walk, the child can walk, ওকে, বাচ্চা হাঁটতে পারবে। তাহলে মোটামুটি গ্রসলি হচ্ছে এইটা। বাকি তোরা যদি মনে করিস যে পড়বি, খুবই ভালো। চারটা যদি মুখস্থ করিস, তার মধ্যে সবই আছে যে কোন কোন প্যারামিটার কবে কবে ডেভেলপ করে। ওই ম্যাডাম নর্মাল ডেভেলপমেন্ট জানা কি সুবিধে? এটাই সুবিধে, তুই তো অ্যাবনর্মালটাকে আইডেন্টিফাই করতে পারবি। তো বাচ্চা, ধর তুই ওয়ার্ডে একটা বাচ্চা পেয়েছিস, সেই বাচ্চাটা তুই সে যে অ্যাবনর্মাল তুই কেমন করে জানবি? ধর আমি জানি যে নেক হোল্ডিং অ্যাপিয়ার করেছে 4 মাস বয়সে, আমার বাচ্চাটা বয়স তো 9 মান্থস, তখন তার নেক হোল্ডিং অ্যাপিয়ার করেন, তাহলে জানতে পারছি বাচ্চাটা ডেফিনেটলি ডেভেলপমেন্টাল ডিলে আছে। তাহলে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ডেভেলপমেন্টাল ডিলে, উই হ্যাভ টু নো দ্য নর্মাল ডেভেলপমেন্টাল হিস্ট্রি বা নর্মাল ডেভেলপমেন্টাল এজ প্যারামিটার্স। ওকে, তাহলে এটা হচ্ছে ডেভেলপমেন্টাল হিস্ট্রি হয়ে গেল। এবার কি ইমিউনাইজেশন হিস্ট্রি বা টিকা, যে টিকা কবে নেয় বাচ্চারা, কি করে বুঝবি? মায়ের কাছে জেনারেলি মা কি প্রডিউস করে? না ইমিউনাইজেশন কার্ড। যদি কার্ড থাকে তাহলে তার মধ্যে লেখা থাকবে। আচ্ছা, তাহলে একজন লিখেছে যে ম্যাম কোন পয়েন্টে আসবে বেবি টার্ম না প্রিটার্ম বা পোস্ট টার্ম, সেটা আসবে ডেফিনেটলি উইদিন কার কোন হিস্ট্রি আন্ডার। যদি বলতে পারিস খুবই ভালো হয়, নেটাল হিস্ট্রি আন্ডারে। নেটাল মানে কি? ডিউরিং বার্থ, বার্থের সময় বাচ্চাকে আমি দেখবো, তার যে অ্যাপিয়ারেন্স সেটা হচ্ছে নেটালের আন্ডারে। আর বার্থের পরে কোনো ধর বাচ্চা কোনো কিছু ডেভেলপ করলো, কোনো কমপ্লিকেশন এনিথিং, সেটা আসবে হচ্ছে পোস্ট নেটাল। তাই জন্য আমার প্রিটার্ম না পোস্ট টার্ম না টার্ম, সেটা আমি ডেফিনেটলি বলবো ভালো হয় কারণ নেটাল হিস্ট্রি আন্ডারে। ক্লিয়ার? ঠিক। ওকে, ঠিক আছে। তাহলে মা যদি কার্ড শো করে, তার মধ্যে আমি দেখতে পাবো কোন টিকা বাচ্চা কবে নিয়েছে। ইয়েস, কোন টিকা কবে নিয়েছে। এবার তো মা দেখা যে আমি তাই জানতে হবে আমাকে যে নর্মাল ইমিউনাইজেশন শিডিউলে কোন কোন মাসে বা কোন কোন উইকসে কি কি টিকা দেওয়া, অন্ততপক্ষে একটা মেমোরাইজ করতে হবে। সেটা কি? 2 রকম শিডিউল আমরা মানি সবাই পেডিয়াট্রিশিয়ানরা। কি কি? একটা হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, যেটা গভর্নমেন্টে দেওয়া হয়। আরেকটা কি? আইএপি ইমিউনাইজেশন শিডিউল, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ইমিউনাইজেশন শিডিউল। তো এই দুটো শিডিউলের মধ্যে আইদার অর যে কোনো একটা যদি মুখস্থ করতে হবে। দুটো করলে খুবই ভালো, একটা করলে একটা মানে একদম মিনিমাম একটা করতে হবে, সেটা হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। সেটা তোর জানিস তুই, তাহলে মাকে তো জিজ্ঞাসা করতে পারবি যে মা কটা ইঞ্জেকশন পেয়েছে বাচ্চা। ধর তুই জানিস যে 6 উইকস এর বাচ্চা 2টো ইঞ্জেকশন পায়, তুই মাকে মা তাহলে তোমার বাচ্চা 1.5 মাস বয়সে কি 2টো ইঞ্জেকশনই পেয়েছিল, মুখের ওষুধ পেয়েছিল, এমনি করে তুই জানিস যদি কোন বয়সে কি পেয়েছে, তাহলে তুই বলতে পারবি। ওকে, প্রথম কবে শুরু হয় ভ্যাকসিনেশন? ফার্স্ট কবে শুরু হয়? অ্যাট বার্থ। বার্থ থেকেই প্রথম ভ্যাকসিনেশন শুরু হয়, আমরা জানি, তাই তো? তাহলে সেই কার্ডের মধ্যে এবং শিডিউলের মধ্যে সব মেনশন করা আছে, ওটা দেখবি তোরা। নেক্সট তাহলে বার্থ হয়ে গেছে, ডেভেলপমেন্টাল ইমিউনাইজেশন হয়ে গেছে। এবার কি? এবার আসবে আমার বাচ্চা ডায়েটারি হিস্ট্রি, খাওয়া, ডায়েটারি হিস্ট্রি। তাহলে ডায়েটারি হিস্ট্রি বা নিউট্রিশনাল হিস্ট্রি আসবে। তার মধ্যে আমরা কি বলবো? কি বাচ্চা এটা কি কি কোন মেথডে আমরা ডেসক্রাইব করি? এটা হচ্ছে 24 আওয়ার রিকল মেথড। আচ্ছা, ভালো কথা। কোন আমরা এই যে বাচ্চাটা ধর duration after admission which time? আচ্ছা, I got it. তাহলে
শুনতে পাচ্ছিস রে? তোরা শুনতে পাচ্ছিস? না, না ম্যাম। এবার ঠিক আছে? দেখ তো ঠিক আছে এবার? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। কিছু নেটওয়ার্ক অসুবিধা হচ্ছে, যাই হোক ঠিক আছে। আচ্ছা তাহলে ম্যাম ডায়েটারি হিস্ট্রিটা একবার বলতে রিপিট করুন। নেক্সট হচ্ছে নিউট্রিশনাল হিস্ট্রির মধ্যে আমরা কি কি বলবো? বলবো হচ্ছে গিয়ে খেয়েছি 24 আওয়ার রিকল মাকে, তার মানে ম্যাম শোনা বাচ্চা যাচ্ছে না। ক্লিনিক দিতে হবে না, যখন বাচ্চা অসুস্থ থাকবে। তাহলে শুনতে পাচ্ছিস? এবার শুনতে পাচ্ছিস? এবার ঠিক আছে এবার? হ্যাঁ, তাহলে হচ্ছে যে ডিউরিং, যখন আমি বলছি প্রি ইলনেসটা নিতে হবে, প্রি ইলনেস হিস্ট্রি নিতে হবে। কেননা যখন ইলনেস থাকবে বাচ্চা, তখন বাচ্চা ডেফিনেটলি ফুড ইনটেক কম হবে। তাহলে প্রি ইলনেস আমাকে 24 আওয়ার রিকাল মেথডে নিউট্রিশনাল হিস্ট্রিটা নিতে হবে। বাচ্চা 24 আওয়ার্স লাস্টে কি কি খেয়েছে, কতটা ক্যালোরি খেয়েছে, কতটা প্রোটিন খেয়েছে, তোদের সামনাসামনি জানি না কবে দেখা হবে, দেখা হলে চার্টটা কিভাবে লিখতে হয় আমি বলে দিতে পারি। দেখা যাক সেটা কবে করানো যাবে, কবে দেখা হবে আমি জানি না। এনিওয়ে, তাহলে হচ্ছে তোর নিউট্রিশন হিস্ট্রি এমনি করে আমরা নেব। ডায়েটারি হিস্ট্রি কমপ্লিকেটেড বলে পরপর ধর সকাল থেকে রাত অব্দি, ধর মর্নিং ব্রেকফাস্ট, মিড মর্নিং স্ন্যাক্স, তারপরে লাঞ্চ, তারপর টিফিন, তারপর ডিনার। তো এই কোনটায় কোন কোন ফুড আইটেম কি একটা চার্ট ধর। প্রথমে করলি ডিউরেশন, ফার্স্ট কলামে ডিউরেশন, নেক্সট কলামে কি আসবে না বাচ্চার ধর টাইপ অফ ফুড, কি ফুড খাচ্ছে, ধর বিস্কিট খেলো কি দুধ খেলো, যা খেলো। তারপরে আসবে কোয়ান্টিটি, কটা করে খেলো, ধর বিস্কিট 2টো খেলো, দুধ 1 গ্লাস খেলো, যা খেলো সেটা লিখলি। নিয়ে হচ্ছে নেক্সট হচ্ছে কলামে আসবে ক্যালোরি। ক্যালোরি মানে ওই পরিমাণ খাবার থেকে আমার বাচ্চা কতটা ক্যালোরি ইনটেক হলো সেটা আমি লিখবো। আর কি কতটা প্রোটিন ইনটেক হলো। আর লাস্টে কলামে কি হবে না বাচ্চা এক্সপেক্টেড, কলাম বলবো না, সেটা তোর গ্রস হিসেব করতে পারিস যে বাচ্চা এক্সপেক্টেড ক্যালোরি রিকোয়ারমেন্ট কত, এক্সপেক্টেড প্রোটিন রিকোয়ারমেন্ট কত। বলি ম্যাম কি করে মনে রাখবো এত কিছু? যেটা হয় যে ক্যালোরি আর প্রোটিন রিকোয়ারমেন্ট এক্সপেক্টেড কত, তার একটা আইসিএমআর চার্ট আছে বয়স আন্দাজে। প্রত্যেকটা একটা দেখবি তুই আইসিএমআর এর চার্ট তোরা পাবি যে অ্যাকর্ডিং টু এজ what is the protein intake, required protein intake and what is the required calorie intake, সেটা একটা চার্ট আছে। সেই চার্টটা থেকে তোরা দেখে নিতে পারবি, অসুবিধা নেই। আর কত কোন খাবারে কত প্রোটিন বা ক্যালোরি আছে সেটা জানার জন্য একটা চার্ট যে কোনো পেডিয়াট্রিক্স ক্লিনিক্যাল বইতে তোরা পাবি। যদি পরে সুযোগ হয় আমি ডেফিনেটলি তোদেরকে দিয়ে দেবো একটা প্রিন্ট আউট টাইপের, যার মধ্যে থাকবে মোটামুটি বেসিক খাবারগুলোতে কত কত করে ক্যালোরি, কত কত করে প্রোটিন থাকে। ঠিক আছে? অন্তত পক্ষে তোরা যদি মনে নাও রাখতে পারিস 6-7 সেমিস্টার তোরা জাস্ট হচ্ছে এ করবি, কি বলে একটা চার্টটা অন্তত পক্ষে, এই যে তোদের বললাম আমি পরপর, এই টাইম ইনটেক মানে কোয়ালিটি, এই টাইপ অফ ফুড, কোয়ান্টিটি অফ ফুড, এই চার্টটা তোরা বানাবি। সেটা বানালেও হবে। ক্লিয়ার? ঠিক আছে, এক্সকিউজ মি। তারপরে নেক্সট হচ্ছে আমাদের নিউট্রিশনের পরে কি আসবে? কোন হিস্ট্রি। এবার কোন হিস্ট্রি বাকি থাকলো? কি হিস্ট্রি বাকি থাকলো বল? exposure history, সোশিও ইকোনমিক। এক্সপোজার হিস্ট্রি বাচ্চাদের আসবে না, আসবে না, বাচ্চাদের আসবে না। সোশিও ইকোনমিক হিস্ট্রি। socio-economic history, এক্স্যাক্টলি। নেক্সট হচ্ছে ফ্যামিলি আর সোশিও ইকোনমিক হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি আর সোশিও ইকোনমিক হিস্ট্রি, ঠিক আছে? আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি আমরা কি কি আমরা বলবো, কোন কোন হিস্ট্রি বলবো ফ্যামিলিতে? কোনো মেজর ইলনেস আছে কিনা ফ্যামিলির কারো, কজন ফ্যামিলি মেম্বার, সবাই গুড হেলথে আছে কিনা, বাচ্চার কটা ভাই বোন আছে, মানে হাউ মেনি সিবলিংস আর দেয়ার, কটা ভাই বোন আছে, তাদের কেমন, তাদের কোনো অসুস্থতা আছে কিনা। সেই জন্য আমায় এই কটা পয়েন্ট আমি বলবো। তার সঙ্গে কি করবো, একটা পেডিগ্রি চার্ট রাখতে হয়। পেডিগ্রি চার্ট নাম শুনেছিস? পেডিগ্রি চার্টের নাম শুনেছিস তোরা? শুনেছিস সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ, ক্লিনিক্যাল মেথডস বইগুলোতে দেখবি আঁকা আছে পেডিগ্রি চার্ট। বলি ম্যাডাম কটা জেনারেশনে আঁকতে হয়? মিনিমাম 3 জেনারেশনস। মিনিমাম 3 জেনারেশন আঁকতে হবে। মানে কি,
বাচ্চাটা তার বাবা মা ক্লিয়ার? তাহলে বাচ্চা, তার বাবা মা এবং গ্র্যান্ড পেরেন্টস, এই তিনটে জেনারেশনে অ্যাটলিস্ট আমাকে পেডিগ্রি চার্ট রাখতে হবে। আচ্ছা, তাহলে এই বললাম, আর আমি যেগুলো বললাম পয়েন্টস গুলো মেনশন করবো। আর কোনো খুব ইম্পর্টেন্ট কি, কোনো হিস্ট্রি অফ টিউবারকুলোসিস ইন দ্য ফ্যামিলি, খুব ইম্পর্টেন্ট, বলতে হবে সেটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার সোশিও ইকোনমিক হিস্ট্রি। তার মধ্যে আমরা কি বলবো না, বাচ্চার ফ্যামিলিতে কে আর্নিং মেম্বার, ইনকাম যদি বলতে পারি ভালো, কেমন ইনকাম, বাচ্চা থাকে কিসে, পাকা হাউস, কাঁচা হাউস, বাচ্চা জল কোত্থেকে পায়, কোনো আশেপাশে কোনো কারখানা ইন্ডাস্ট্রি আছে কিনা, কোনো স্মোক এক্সপোজার হচ্ছে কিনা। এবার বলি ম্যাডাম সব প্রত্যেক, আমি আগে যে বলছিলাম তোদেরকে কোন ডিজিজের ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট সেইটা ভেবেই সেই ডিটেলস দিতে হবে। যেমন ধর একটা বাচ্চা অ্যাজমা, যে বাচ্চা অ্যাজমা নিয়ে তোর কাছে প্রেজেন্ট করবে, ডেফিনেটলি তার জন্য কোন এক্সপোজারটা ইম্পর্টেন্ট, কোন হিস্ট্রিটা ইম্পর্টেন্ট হবে, যে আশেপাশে কোনো ইন্ডাস্ট্রি আছে কিনা, কোনো স্মোক এক্সপোজার হচ্ছে কিনা, বাচ্চার যে থাকে যেখানে, অনেক বাচ্চার কি হয় থাকার ঘর, রান্নাঘর সব একই ঘর, তাহলে সেপারেট কিচেন আছে কিনা, যার জন্য ওর স্মোক যে এক্সিট হচ্ছে, এক্সস্ট ফ্যান এগুলো আছে কিনা ভালোভাবে নিতে হবে। কার ক্ষেত্রে না, অ্যাজমা যার ক্ষেত্রে, ক্লিয়ার? তাহলে আমার কেস টু কেস, ধর একটা বাচ্চা তোরা পেয়েছে জন্ডিস নিয়ে, হেপাটাইটিস এ সাসপেক্ট করছিস, তার ক্ষেত্রে কোনটা ইম্পর্টেন্ট, ড্রিঙ্কিং ওয়াটার সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার কোত্থেকে পাচ্ছে, কি পাচ্ছে, তো সেইগুলো। তাহলে আমার কেস টু কেস ভ্যারি করবে যে আমি কোন হিস্ট্রি কতটা ইম্পর্টেন্স দিয়ে বলবো। আচ্ছা, নেক্সট কি আসবে, এইবার কি আসবে, তাহলে আমাদের হিস্ট্রি কমপ্লিট, হিস্ট্রি পয়েন্টস আমাদের কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের শুরু হবে কি, এক্সামিনেশনের মধ্যে প্রথমে আমরা কি বলবো, ফার্স্ট লাইনে আমরা কি মেনশন করি, একটা জেনারেল অ্যাপিয়ারেন্স। আমার বাচ্চাটা প্রথমেই দেখে কি আমার অ্যাপিয়ারেন্স, একটা ফার্স্ট ধর তুই একটা ওয়ার্ডে একটা পেশেন্টের কাছে গেলি, দূর থেকে একটা বাচ্চাকে যদি অ্যাপিয়ারেন্স তোর হবে, ধর একটা ইমপ্রেশন হবে, তোর বাচ্চাটা কি ব্রেথলেস, বাচ্চাটা কি অর্থোপেডিয়া মানে শুলে কষ্ট হচ্ছে, বসে ঠিক আছে, বসে বসেই হাঁপাচ্ছে, সিভিয়ার ডিস্ট্রেস হচ্ছে না মাইল্ড, একটা মোটামুটি একটা গ্রস একটা ধারণা ইমপ্রেশন আমাদের হবে অ্যাট দ্য ফার্স্ট লুক বা ফার্স্ট অ্যাপিয়ারেন্স, সেইটা আমি মেনশন করবো ফার্স্ট লাইনে আমার। ওকে, ঠিক। এবার নেক্সট কি, নেক্সট আমাদের কি পয়েন্ট আসবে না, হচ্ছে কি আসবে এবার নেক্সট কি, কেউ কেউ বলে জেনারেল এক্সামিনেশন আগে উল্লেখ করো, মানে প্যালার, সায়ানোসিস, জন্ডিস। কেউ কেউ কি বলে ফার্স্ট তুমি উল্লেখ করো ভাইটালস, কেন, যদি বাচ্চার ভাইটালস আনস্টেবল থাকে তাহলে বাকি এক্সামিনেশন কন্টিনিউ করা যাবে না, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ফার্স্ট লাইন বলবো এবং নেক্সট আমি বলবো ভাইটালস। ভাইটালস এর মধ্যে কি কি আসবে, কি কি আসে ভাইটালস, কি কি আসে কে বলবে, কি আসবে ইন দ্য পয়েন্ট অফ ভাইটালস, blood pressure, pulse, BP, breathing blood rate, pressure and temperature, ঠিক আছে। পালস, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার এন্ড টেম্পারেচার, এই চারটে আসবে তোর ভাইটালস এর আন্ডারে। সেই চারটে আমি দেখে নেবো, যদি আমার সেটা ঠিকঠাক থাকে এবার নেক্সট আমি কি বলবো, নেক্সট বলবো হচ্ছে আমি জেনারেল এক্সামিনেশন। কি কি পয়েন্ট আসবে, প্যালার, সায়ানোসিস, জন্ডিস, ইডিমা, ক্লাবিং, নেক ভেন, নেক গ্ল্যান্ড, মোটামুটি এই। তারপরে কি আসে নেক্সট, তাহলে প্রথমে আমি বললাম ফার্স্ট বললাম হচ্ছে তোর যে আমার একটা লাইনে বলতে হবে আমাকে যে বাচ্চার অ্যাপিয়ারেন্সটা কিরকম, ফার্স্ট অ্যাপিয়ারেন্স। নেক্সট আমি বলবো হচ্ছে ভাইটালস, তারপরে আমি কি বললাম জেনারেল এক্সামিনেশন, তারপরে কি বলবো বাচ্চার, আচ্ছা তোদের দেখবি বড়দের ক্ষেত্রে একটা উল্লেখ করিস বিল্ড অ্যান্ড নিউট্রিশন, তাই তো, বিল্ড অ্যান্ড নিউট্রিশন, তাই তো। সেই বিল্ড অ্যান্ড নিউট্রিশনটা বাচ্চার ক্ষেত্রে আসবে, বাচ্চার ক্ষেত্রে কি বলতে হয়, অ্যানথ্রোপোমেট্রি। বাচ্চার ক্ষেত্রে বিল্ড নিউট্রিশন বলা হয় না, বাচ্চার ক্ষেত্রে বলা হয়, ওই জন্য পরীক্ষার সময় এই কথাটা মেনশন করবি না, বিল্ড নিউট্রিশন কোনদিন খাতায় লিখবি না, কি লিখবি না, অ্যানথ্রোপোমেট্রি আন্ডার কি কি আসবে, হাইট, ওয়েট, হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স, মিড আর্ম সার্কামফারেন্স, এগুলো সব কার আন্ডারে আসবে না, হচ্ছে তোর অ্যানথ্রোপোমেট্রি আন্ডারে। তাহলে প্রথম ফার্স্ট অ্যাপিয়ারেন্স হলো, ভাইটালস হলো, জেনারেল এক্সামিনেশন হলো, অ্যানথ্রোপোমেট্রি হলো। এবার কি আসবে, হেড টু ফুট এক্সামিনেশন বা রিজিওনাল এক্সামিনেশন, হেড টু ফুট এক্সামিনেশন বা রিজিওনাল এক্সামিনেশন, সেটা আসবে তারপরে। তাহলে অনেকগুলো পয়েন্টস এসে, এগুলো কিন্তু অ্যাডাল্ট হিস্ট্রিতে আমরা বলি না,
সব এক্সট্রা পেডিয়াট্রিক্সে। তাহলে প্রথমে আমি বললাম ফার্স্ট অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে তোর ভাইটালস, তারপরে জেনারেল এক্সামিনেশন, তারপরে বললাম হচ্ছে অ্যানথ্রোমেট্রি, তারপরে বললাম হচ্ছে হেড টু ফুট এক্সামিনেশন বা রিজিওনাল এক্সামিনেশন, ঠিক? তারপরে লাস্ট কি এবার শুরু হবে কি, এতদূর হয়ে যাওয়ার পর কি শুরু হবে না হচ্ছে তোর সিস্টেমিক এক্সামিনেশন। আচ্ছা, হেড টু ফুটে বলতে কি বলবি, মাথা থেকে পা অবধি কোথাও কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, ইনক্লুডিং কোনো জেলকো আছে কিনা, তারপরে এক্ষুনি যেটা বলছিলাম আমি ধর প্লুরাল অ্যাসপিরেশন করা হয়েছে বা অ্যাবডোমিনাল অ্যাসার্টিক ট্যাপ করা হয়েছে, কোথাও কোনো লিউকো লাগানো আছে কিনা, তো এগুলো সমস্ত আমরা মেনশন করবো কার আন্ডারে, না হেড টু ফুট এক্সামিনেশনের আন্ডারে। ওকে, লাস্টে আমরা কি বলবো সিস্টেমিক, তাহলে এতক্ষণে লাস্টে আমরা পেলাম কি সিস্টেমিক এক্সামিনেশন, তার আন্ডারে আমাদের আসবে রেসপিরেটরি, বলবি তো রেসপিরেটরি, যেটা তোর মনে হয় ফার্স্ট তুই বলবি সেটা প্রথমেই, ধর একটা বাচ্চা ডিস্ট্রেস নিয়ে আসবে তো ডেফিনেটলি তার আগে প্রথমেই আমি ডিসকাস করবো রেসপিরেটরি সিস্টেম, তারপরে সিভিএস, তারপরে সিরিয়ালি তোর এ আসবে কি বলে জিআই হেমাটো পরের দিকে আসবে, তাই তো? কিন্তু কোনো বাচ্চা জন্ডিস নিয়ে আসলে অবভিয়াসলি তার প্রথমে আমি কোন সিস্টেম এক্সামিন করবো, ডেফিনেটলি জিআই সিস্টেম, তাই? তাহলে সেগুলোর ক্ষেত্রে আমার সিভিএস রেসপিরেটরি পরের দিকে আসবে। তোর কেসে যা যা আছে সেই অনুযায়ী তোকে ডিফারেন্সিয়েট করতে হবে যে কি কি থাকবে। আচ্ছা, ওকে, তোদের কি জানে প্রথম নেক্সট হচ্ছে ভেবেছিলাম আজকে আমি পড়াবো অনেক কিছুই, কিন্তু হিস্ট্রি নিয়ে অনেক টাইম কেটে গেল। যাকে নেক্সট হচ্ছে তোর আসছে হচ্ছে আমাদের জেনারেল সার্ভে। জেনারেল সার্ভের মধ্যে প্রথম হচ্ছে প্যালার। আচ্ছা, ফার্স্ট অ্যাপিয়ারেন্স দুটোই ভাইটালস, ঠিক আছে, ভাইটালস তো আলাদা করে বলতে হবে একটা ক্লাসে, ভাইটালসটা অনেক টাইম লাগবে, এনিওয়ে দেখতে হবে সেটা কিভাবে বলা যায়। ভাইটালস থেকে জেনারেলাইজ ক্লাস লাগবে, ওটা তো রেসপিরেটরি সিস্টেম আলাদা করে হয় না, ঠিক আছে, ওটা জেনারেলাইজ ক্লাস নিয়ে ভাইটালস থেকে বলতে হবে। নেক্সট হচ্ছে তোর জেনারেল সার্ভে। জেনারেল সার্ভে প্যালার কি করে বলবো, প্যালার 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 কোথায় কোথায় দেখে, লোয়ার পালপেব্রাল কনজাংটিভা। ঠিক, লোয়ার পুতুলটা দেখ, পুতুলটাকে আমি এনেছি, দেখা যাচ্ছে পুতুলটাকে, একবার দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে একটু উপরে তুললে ভালো হয়। লোয়ার প্যালপেব্রাল, হ্যাঁ বল, ম্যাম একটু উপরে তুললে ভালো হয়, দেখা যাচ্ছে না তো। এবার দেখ, হ্যাঁ, তাহলে লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভায় দেখবো, আর কোথায় দেখবো, ইনসাইড দ্য মাউথে কি দেখবো, প্যালার ইনসাইড দ্য মাউথেও দেখবো, কার মধ্যে দেখবো, টাঙে দেখবো, ডরসাম, ডরসাম, ওকে, টাঙে ডরসামে দেখবো, আর কি দেখবো, আর কোথায় দেখবো না ওরাল মিউকোসা, ওকে, ঠিক, ম্যাম তাহলে এগুলোতে প্যালার দেখবো আমি। আচ্ছা, তো এবার হচ্ছে প্যালার কি করে বুঝবো, কটা ভ্যারাইটি প্যালারের, মাইল্ড মডারেট কটা ভ্যারাইটি, প্যালার আমরা মাইল্ড বলি না, ঠিক আছে, মডারেট আর সিভিয়ার বলি। তো জেনারেলি আমরা কি করে, আচ্ছা ভালো কথা, তোদের প্যালার বলছি আর অ্যানিমিয়া। আচ্ছা, আমরা একটা কথা বল, আমরা সবাই জানি যে অ্যানিমিয়াতে প্যালার থাকে, তাই তো? অ্যানিমিয়াতে প্যালার থাকে, অ্যানিমিয়া ইজ আ ল্যাবরেটরি টার্ম, ইনভেস্টিগেশনাল টার্ম অ্যানিমিয়া, আর প্যালার কি ক্লিনিক্যাল টার্ম। এবার কি pallor is present in case of anemia, but every pallor is not due to anemia. Okay, anemia মানে pallor মানে anemia নয়, তার মানে প্যালারের অ্যানিমিয়া ছাড়াও অন্য কজ আছে, আদার কজ অফ প্যালার। কি প্যালার, অন্য কজ কি, প্যালার মানে কি আমার স্কিনটা সাদা লাগবে দেখতে, পেল পেল লাগবে, কেন, স্কিনের কালারকে মেনটেন করেন আমরা জানি ব্লাড, কোনো কারণে যদি ব্লাড সাপ্লাই কমে যায় পেরিফেরিতে, ডেফিনেটলি আমাদের কি লাগবে, পেল লাগবে স্কিন। তাহলে অ্যানিমিয়া যেমন একটা তোর ইটসেলফ ব্লাড কমের কারণ, আরেকটা কি কম যদি কোনো কারণে পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন হয়, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন হয় যেখানে ব্লাড সাপ্লাই পেরিফেরিতে কমে যায়, সেখানে বাচ্চা পেল পেল লাগবে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কজ কি, শক, শক শক। তাহলে শকের ক্ষেত্রে আমার বাচ্চাকে পেল লাগতে পারে, তাই জন্য শকেও প্যালার হবে, তার মানে তো শকের বাচ্চাকে কখনো প্যালার, যখন যেহেতু শকের ক্ষেত্রে প্যালার প্রেজেন্ট থাকে, ওই জন্য শকে কখনো আমরা অ্যানিমিয়া অ্যাসেস করব না। ওকে,
শক দেখে আমি বাচ্চাকে পেল দেখতে পারি, এই জন্য আমি প্রথমেই ভাবলাম না বাচ্চাটা খুব পেল বা বাচ্চাকে একটা ব্লাড দিয়ে দিই, ব্যাপারটা এরকম নয়। শকটা কারেক্ট কর, পেরিফেরিটাকে ওর ওয়ার্ম হোক, তারপরে তো অ্যাসেস কর যে আদৌ ওর ব্লাড লাগবে কিনা, তারপরে তো তুই তারপরে তো ব্লাড পাঠাবি, তারপরে হিমোগ্লোবিন দেখবি কত আছে, ব্লাডটাকে ডেফিনেটলি দিবি, সেটা আলাদা। ক্লিয়ার? তাহলে আমি শক থাকলে কখনো আমি প্যালার কি বলে অ্যানিমিয়া জাজ করবো না। আর আমি কোনোদিনও ক্লিনিক্যাল যখন আমি পরীক্ষা দেবো বা যাই করবো তাতে আমি অ্যানিমিয়া কথাটা মেনশন মানে কখনো উল্লেখ করবো না, কেন অ্যানিমিয়া হচ্ছে ল্যাবরেটরি টার্ম। ওকে, হয়ে গেল। এবার হচ্ছে আমাদের প্যালার হলো, আমি প্যালার বলছিলাম। আচ্ছা, যদি পামে প্যালার থাকে কি করে ডিফারেন্সিয়েট আমরা করবো, যেটা মডারেট প্যালার না সিভিয়ার প্যালার? পামে যদি প্যালার থাকে কি করে ডিফারেন্সিয়েট করবি, মডারেট না সিভিয়ার? পামের যে ক্রিজ গুলো থাকে, ক্রিজ জেনারেলি ক্রিজ গুলো কি বাকি পামের থেকে ডিপার থাকে, ডার্কার থাকে, তাই তো? হ্যাঁ, তাহলে যদি দেখা যায় যে বাকি পামটা পেল লাগছে কিন্তু ক্রিজ গুলো ডার্কার লাগছে, তখন আমি তাকে কি বলবো, মডারেট প্যালার। কিন্তু যদি এরম হয় যে ক্রিজ গুলো লাইট হয়ে গেল, ক্রিজ গুলো আর পামটা সেম কালার, তাহলে আমি তাকে কি বলবো, সিভিয়ার প্যালার। ওকে, আচ্ছা, নেক্সট সাথে প্যালার হয়ে গেল। এবার হচ্ছে আমাদের ইডিমা, জন্ডিস তো হয়, জন্ডিস তো বলেই দিই। জন্ডিস কিভাবে দেখবো? জন্ডিস তো চোখে কোথায় দেখ, চোখে আপার, এটাই ছিল Upper অ্যানিমিয়া, palate. ছিল জন্ডিস ওপরে ওপরে। বাচ্চাকে তাকাতে বলবো, বাচ্চার নিচে তাকাবে, আমি Bulbar দুটো চোখ একসাথে দেখবো। আচ্ছা, ভালো কথা, প্যালার যখন দেখবো তখন দুটো চোখ একসাথে দেখবো, একটা চোখ টানবো না, এটা একবার টানবো এটা একবার টানবো, এমনি করবো না। ওকে, দুটো চোখ একসাথে দেখবো। প্যালার প্যালপেব্রাল বালবার কনজাংটিভের জন্য আমি দুটো একসাথে। ওকে, তারপর হচ্ছে কি, জন্ডিস দেখলাম, তাহলে আপার বালবার কনজাংটিভা দেখলাম। আর কোথায় দেখবো? টাঙের ভেতরে। টাঙে কোথায় দেখবো? ডরসামে না, জন্ডিস আমরা ডরসামে দেখি না, কোথায় দেখি? আন্ডার সার্ফেস অফ দ্য টাং। ঠিক আছে? ঠিক, বুঝতে পারছিস না? আমি শুনতে পাচ্ছিস? हाँ Yes, ma'am. পাচ্ছিস? আচ্ছা, মাঝে মাঝে না ভিডিও পজ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না শুনতে পাচ্ছিস কিনা তোরা, ওই জন্য আমি জিজ্ঞাসা করতে পারবো। যাই হোক, তাহলে হচ্ছে আপার বালবার কনজাংটিভা হলো মুখের ভেতরে, কোথায় দেখবো না আন্ডার সার্ফেস অফ দ্য টাং। টাঙে কোথায় দেখি? আন্ডার সার্ফেস। ডরসামে আমরা দেখি প্যালার, আন্ডার সার্ফেসে দেখি জন্ডিস। ওকে, বিকটেরাস, ভালো কথাই। আর কোথায় দেখবো না, ভেতরে আমি বললাম মুখের ভেতরে, যেমন প্যালার বলেছিলাম, প্যালেট, আদার ওরাল মিউকোজা, সবেতে জন্ডিসও দেখবো। আচ্ছা, এবার তো এলাম চলায়। আচ্ছা, ভালো কথা, প্যালারে একটা পয়েন্ট মিস করেছি, কি কোথায় দেখার জন্য, কোথায় কি, জেনারেলাইজ বডি সারফেস। সব তো বললাম, চোখে দেখবো, মুখে দেখবো, হ্যানা ত্যানা, পাম, সোল। আর একটা কি পয়েন্ট গেল বাদ, হচ্ছে তো জেনারেলাইজ স্কিন সারফেস বা জেনারেলাইজ বডি সারফেস। জন্ডিসেও তাই, জন্ডিসে হচ্ছে তো আপার বালবার কনজাংটিভা, আন্ডার সারফেস অফ দ্য টাং, প্যালেট, ওরাল মিউকোসা, পাম এন্ড সোল, এন্ড জেনারেলাইজ বডি সারফেস। ওকে, হ্যাঁ। এবার জন্ডিস কোথায় দেখি? জন্ডিস কোথায় দেখে? ইন ব্রড ডে লাইট। যদি তো পরীক্ষার সময় দেখিস তোর বাচ্চার বেডটা এর ধারে, জানলার ধারে আছে, সেখানে দেখবি। যদি মনে হয় দূরে আছে, স্যারকে বলবি যে স্যার এটা ব্রড ডে লাইটে দেখার কথা, তাহলে কি নিয়ে যাবো বাচ্চাটাকে? ওকে, যদি স্যার বলে না না তুমি এখানেই দেখো, অসুবিধা নেই, তো ঠিক আছে। আদারওয়াইজ ইউ উইল টেক পারমিশন। ওকে, ঠিক আছে। তাহলে হলো, তাহলে হচ্ছে গিয়ে আমার জন্ডিস দেখা হয়ে গেল। এবার জন্ডিসের যে ভাগগুলো আমরা সবাই জানি, হেপাটোসেলুলার, অবস্ট্রাকটিভ, হিমোলাইটিক, সবগুলো তোরা বইয়ে পড়বি, ওগুলো তো কিছু বলার নেই আলাদা করে, ঠিক আছে, বইয়ে লেখা আছে। আচ্ছা,
নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের সায়ানোসিস। সায়ানোসিস কোথায় দেখবো আমরা? সায়ানোসিস সায়ানোসিস চোখে কোনো ব্যাপার নেই, চোখে কোনো ব্যাপার নেই। Lips, nails. হ্যাঁ, তাহলে হচ্ছে বলছি লিপস, ঠিক। তাই লিপস, ইয়ার লোবিউল, নেল বেড, এগুলো দেখবো। আচ্ছা, তাহলে সায়ানোসিসের দুটো ভাগ আমরা জানি, একটা কি পেরিফেরাল সায়ানোসিস, একটা সেন্ট্রাল সায়ানোসিস। সেটা পেরিফেরাল সায়ানোসিস তাতে কোথায় কোথায় দেখা হয় না, যেগুলো তোরা বলছিলি, লিপস, তারপর হচ্ছে গিয়ে তোর ইয়ার লোবিউল, তারপর হচ্ছে তোর নেল ঠোঁটে কোন সারফেস, আউটার সারফেস। তো এগুলোতে আমরা কি দেখি না, হচ্ছে তোর পেরিফেরাল সায়ানোসিস। আর যখন সেন্ট্রাল দেখবো, সেন্ট্রাল সায়ানোসিস কোথায় দেখবো না, মুখের ভেতরে। আবার সেই মুখের ভেতরে কোথায় না, ডরসাম অফ দ্য টাং। তাহলে প্যালার সায়ানোসিস দুটোই হচ্ছে ডরসাম অফ দ্য টাঙে দেখে। ক্লিয়ার? এই সায়ানোসিসটাও তাই, ডরসাম অফ দ্য টাং এন্ড হচ্ছে টিপ অফ দ্য টাং, এগুলো দেখে হচ্ছে তোর সেন্ট্রাল সায়ানোসিস। তো সেন্ট্রাল সায়ানোসিসটা অলওয়েজ টাঙে, টাঙে সায়ানোসিস থাকা মানেই হচ্ছে সেন্ট্রাল সায়ানোসিস। বাকি সব জায়গায় ধর টাঙে নেই, কিন্তু ওই নাকে, নাকে মানে টিপ অফ দ্য নোজে আছে, ইয়ার লবিউলে আছে, নেল বেডে আছে, আউটার সারফেস। আচ্ছা, আরেকটা কথা, যেমন আমি বললাম যে টাঙে থাকলে সেন্ট্রাল সায়ানোসিস, তার সঙ্গে কি আরেকটা কোথায় থাকলে সেন্ট্রাল সায়ানোসিস, আরেকটা হচ্ছে তো ইনার সারফেস অফ দ্য লিপ। ইনার সারফেস অফ দ্য লিপ এন্ড টাং যদি থাকে, তাহলে সেটা হচ্ছে তো সেন্ট্রাল সায়ানোসিস। হয়ে গেল। তাহলে প্যালার, সায়ানোসিস, জন্ডিস হয়ে গেছে। ইডিমা আর হচ্ছে ক্লাবিং, মোটামুটি পাঁচটা। তাহলে ক্লাবিং, আচ্ছা ভালো কথা। ইডিমা, ইডিমা তোদের কি করে দেখা হয়? ইডিমা কোথায় দেখবি না, আমরা শিনবনে দেখি, তাই তো? শিনবন, শিনবনে আমরা দেখি যখন আমরা দাঁড়িয়ে থাকি। তাহলে ইন কেস অফ অ্যাম্বুলেটরি পার্সনের ক্ষেত্রে, যে মানুষ ধর হাঁটা চলা করছে, চলাফেরা করছে, অ্যাম্বুলেটরি পার্সনের ক্ষেত্রে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট কোনটা না, পা, লেগ, আরো ভালোভাবে বলতে গেলে ফুট। সেই জন্য তাদের ক্ষেত্রে ইডিমা আমরা কোথায় দেখি? মেনলি আমরা দেখি হচ্ছে তো শিনবনে। এবার ধর যে মানুষ, যে লোকটা নাকি অনেকদিন শুয়ে আছে, যে বাচ্চাটা অনেক শুয়ে আছে, ওকে, দ্য চাইল্ড হু ইজ ইন লাইং ডাউন পশ্চার ফর প্রলং পিরিয়ড, তাদের ক্ষেত্রে আমরা কোথায় দেখবো? মেনলি দেখবো স্যাক্রাল ইডিমা। কেন না, যদি আমি বাচ্চা অনেকদিন শুয়ে থাকে, তাহলে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট কোনটা না, স্যাক্রাম। তাহলে যদি সিটিং, যদি একটা মানুষ অ্যাম্বুলেটরি হয়, হাঁটাচলা করে, সেই মানুষের ক্ষেত্রে আমরা ইডিমা মেনলি কোথায় দেখবো না, পায়ে। যদি লাইং ডাউন পশ্চারে বহুদিন মেনটেন করে, বিছানা, বেড রিডেন পার্সন, বহুদিন ধরে বিছানায় আছে বাচ্চা কোনো, তাহলে তার আমরা কোথায় দেখবো না, স্যাক্রাল ইডিমা, মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। ওকে, কতক্ষণ প্রেস করবো ইডিমার জন্য? কতক্ষণ চিপে রাখতে হয়? দুটো পায়ে একসাথে দেখতে হয়, একটা পা একটা করে পা দেখলে হবে না, দুটো পা একসাথে প্রেস করতে হবে। কতক্ষণ প্রেস করবো? থাম দিয়ে প্রেস করবো, দুটো থাম দিয়ে দুটো পায়ে একসাথে 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 15 seconds. 30 সেকেন্ড প্রেস করবো। এবং কি করে দেখবো সে 30, কি করে বুঝবি 30 সেকেন্ড হয়ে যাচ্ছে? ঘড়ি রাখতে হবে, ঘড়ি পাশে একটা ঘড়ি খুলে রাখতে হবে, দেখে 30 সেকেন্ড টাইম দেখবো, প্রেস করবো। 30 সেকেন্ড দিয়ে হয়ে যাবে, আমি দেখবো যে কোনো পিটিং অ্যাপিয়ার করলো কিনা, whether there is any pitting or not, তাই তো? If there is any pitting, we will call it pitting edema, bilateral pitting pedal edema, ঠিক? আচ্ছা, তাহলে আমি যখন মেনশন করবো, আমি বলবো bilateral pitting pedal edema is present। এবার তাহলে হয়ে গেল। এবার ধর 30 সেকেন্ড আমি দেখেছি, কিন্তু আমার কনফিউশন হচ্ছে যে ইডিমা কি হচ্ছে, পিটিং কি হচ্ছে, নাকি আরেকবার চেক করতে হবে। তাহলে ইন বিটুইন প্রসিডিওর্স, মানে ধর একবার আমি প্রসিডিওর করেছি, 30 সেকেন্ড প্রেস করেছি, দেখে নিয়েছি ইডিমা আছে কিনা, তাও আমার একটা কনফিউশন হচ্ছে যে আদৌ কি আছে কিনা, সেই জন্য আমাকে আরেকবার প্রেস করতে হবে। তাহলে এবার নেক্সট যখন প্রেস করবো, তখন দুটোর মধ্যে কতক্ষণ গ্যাপ দিলেই চলে? 15 সেকেন্ড, 15 সেকেন্ড। কেন না, বলে ওই যে পিটিং হয়ে গেল, সেই ইডিমা ফ্লুইডটা নর্মালাইজ হতে, নর্মাল লেভেল হতে কত টাইম লাগে না, 15 সেকেন্ড। তাহলে প্রথম প্রেস করবো 30 সেকেন্ড, তারপরে 15 সেকেন্ড। ওকে, যদি লাগে 50 সেকেন্ড মানে মাস্ট নয়। আচ্ছা, তাহলে আমার ইডিমা হয়ে গেল।
ইডিমার কজ হিসেবে আমরা জানি কি অনেক রকম কজ হয়, কি কি কজ হয়? হার্ট ডিজিজ হয়, তাই তো? কেন হার্ট ডিজিজ হয় ইডিমা? ডিউ টু ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার, তাই তো? আর লিভার ডিজিজে কি হয়? লিভার ডিজিজে অ্যালবুমিন কমে যায়, তাহলে তো ডিক্রিজ অনকোটিক প্রেশার। oncotic pressure decreased, এক্স্যাক্টলি। নেফ্রোটিক সিনড্রোম, ডিক্রিজ অনকোটিক প্রেশার। or in case Okay. of lymphatic হাইপোঅ্যালবুমিনেমিয়া, obstruction. একদম। হাইপোঅ্যালবুমিনেমিয়া ডিউ টু এনি কজে কি হবে না, আমার ডিক্রিজ অনকোটিক প্রেশারের জন্য ইডিমা হবে। আমার হার্ট ডিজিজের ক্ষেত্রে বা আর যে কোনো কজ যেখানে কিনা ফ্লুইড রিটেনশন হচ্ছে সেখানে ক্ষেত্রে কি হবে? ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশারের জন্য ইডিমা হবে। তো দুটো এই অনুযায়ী দুটো থিওরি করা আছে, একটা হচ্ছে আন্ডারফিল থিওরি, একটা হচ্ছে ওভারফিল থিওরি। বইয়ে পড়বি, হ্যাঁ সব দেওয়া আছে বই এগুলো, ঠিক আছে? এগুলো ক্লিনিক্যাল ক্লাসে দরকার নেই বলার, থিওরির ক্লাসে ডিসকাশন হবে। ওকে, তাহলে আন্ডারফিল থিওরি, ওভারফিল থিওরিতে ইডিমার দুটো থিওরি হয়, যাই হোক, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল। তাহলে ইডিমা হলো। এবার নেক্সট হচ্ছে ক্লাবিং। ক্লাবিং কি করে দেখবো? ক্লাবিং আমি দেখবো কিভাবে না, একটা হচ্ছে তোর Hands. ফ্লাকচুয়েশন। ওকে, ফ্লাকচুয়েশন কি করে দেখাবো তোদেরকে সেটাই ভাবছি। যাকে কি করে দেখবো, ধর একটা বাচ্চাটাকে দেখানো যাবে না, এনিওয়ে ধর একটা আঙুল, যে আঙুলে ইডিমা আমি সাসপেক্ট করতেছি, কি হয় ইডিমা, সরি ক্লাবিং কি করে হয় না, এই The নেল আর angle নেল gets বেডের যে raised. অ্যাঙ্গেলটা, the angle between nail and nail bed is obliterated, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা অবলিটারেটেড হয়ে যায়। তাহলে একটা আমি দেখবো ট্যানজেনশিয়ালি, দ্বিতীয় কি ধর কোনো আঙুলে আমি দেখবো, তা সেই আঙুলটা আমি কি করে ফিক্স করব? তলায় ওই যখন পাল্পটা আছে, পাল্পে আমি হাতে ফিক্স করবো, এমনি করে ফিক্স করে আমি ওই যেটা নেল বেড থাকবে, নেল বেডে আমি এমনি এমনি করে একদিকে প্রেস করবো, একদিকে দেখবো ফ্লাকচুয়েশন হচ্ছে কিনা। তোরা না একটা দেখবি ওই কোন বই বলবো আমি, ক্লিনিক্যাল মেথডস বই আছে না, সামনে দেখা না খুব অসুবিধে। বাচ্চাদের ওই ম্যাকলিয়ার্স একবার দেখবি, ওখানে দেওয়া আছে ওই বা হ্যাচিসনেও মনে হয় আছে তোর ওই এখানে ধর ধর এই আঙুলটা আমি দেখবো আমার, তাহলে এখান দিয়ে একটা আর ওখান দিয়ে একটা প্রেস করবো, দুদিকে এমনি করে প্রেস করবো, করে এই নেল বেডটা ধর দেখবো, নেল বেডটা তাহলে একদিকে প্রেস করবো, একদিকে দেখবো। তো দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না আমি। এইটা এখানে সাপোর্ট দেবো, পাল্পে প্রেসার দিয়ে এমনি সাপোর্ট দেবো দুটো আঙুল দিয়ে, দিয়ে আমি একদিকে প্রেস করবো, একদিকে দেখবো যে উঠছে কিনা, ফ্লাকচুয়েশন হচ্ছে কিনা। এটা হচ্ছে ফ্লাকচুয়েশন মেথড। ওকে, এটা হচ্ছে ক্লাবিং এর ফ্লাকচুয়েশন মেথড। আরেকটা কি মেথড আছে? আরেকটা হচ্ছে তো যে আমরা কিভাবে দেখি, দুটো আঙুল আমরা অ্যাপোজ করি। ওকে, আমরা উই অ্যাপোজ আওয়ার টু ফিঙ্গার্স ইভেন টু নেলস আর কি। There is a definite angle when we oppose our two nails of two fingers, then there is a definite angle. You can oppose the thumb also. দেখ আমি থাম যদি অ্যাপোজ করি, প্রত্যেকটা যে থাম গুলো অ্যাপোজ কর, দেখ একটা ডায়মন্ড শেপের একটা স্পেস থাকছে, সেই স্পেসটাকে আমরা কি বলি? শ্যামরথ উইন্ডো। শ্যামরথ উইন্ডো, শ্যামরথ বানান কি? SCH, শ্যাম, SCHAMROTH শ্যামরথ উইন্ডোটা যদি দুটো সুন্দর ডায়মন্ড শেপের উইন্ডো দেখা যাচ্ছে, that is called Shamrath window. When there is clubbing, the window is lost. There is no window, there is no such gap. Okay, তাহলে এটা একটা সাইন Shamrath window ডিসঅ্যাপিয়ার করে যায় ইন কেস অফ ক্লাবিং। প্রথমে আমি কি বললাম? প্রথমে বললাম যে তোর অ্যাঙ্গেলটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। আচ্ছা, ওই অ্যাঙ্গেলটা কি নাম বলি আমরা? অ্যাঙ্গেলটার নাম কি? লোভিবন্ডস অ্যাঙ্গেল। লোভিবন্ড, LOVIBOND, লোভিবন্ডস অ্যাঙ্গেল। লোভিবন্ডস অ্যাঙ্গেল ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। তারপরে আমি বললাম ফ্লাকচুয়েশন পজিটিভ থাকছে, শ্যামরথ উইন্ডো ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। আর লাস্টের দিকে কি হচ্ছে? লাস্টের গ্রেড আরো যখন উঁচু গ্রেড হচ্ছে, গ্রেড গুলোতে কি হচ্ছে? আরো বেশি গ্রেড হচ্ছে। সেখানে হচ্ছে তোর এই যে আঙুলের যে টিস্যু গুলো, মানে তোর নেল বেডের যে টিস্যু গুলো, সেগুলো হাইপারট্রফি হয়ে যাচ্ছে। তাই জন্য আঙুলটা কিসের মধ্যে দেখতে লাগছে? ড্রামস্টিকের মতন, ড্রামস্টিক। আচ্ছা, আর একদম লাস্ট গ্রেড কি হচ্ছে না, শুধুমাত্র আঙুল না, রিস্টটাও হাইপারট্রফি হয়ে যাচ্ছে, রিস্ট। তাই জন্য কি বলে? হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি। যাকে সেগুলো হচ্ছে ক্লাবিং এর গ্রেড, তোরা দেখবি বই লেখা আছে সব, বুঝিয়ে দিলাম ব্যাপারটা আমি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি একটু জাস্ট ওভারভিউ দিয়ে রেসপিরেটরি সিস্টেম কি করে আমরা বলবো, বাকি তোদের নেক্সট ক্লাসে আলোচনা হবে রেসপিরেটরি সিস্টেম নিয়ে। তাহলে কি রেসপিরেটরি সিস্টেম আমরা জাস্ট ওভারভিউ দিচ্ছি আজকে, কি কি পয়েন্ট আমরা ডিসক্রাইব করবো। কি ডিসক্রাইব করবো রেসপিরেটরি সিস্টেম না? ফার্স্ট আচ্ছা ভালো কথা, রেসপিরেটরি সিস্টেম প্রথম আমরা কি ভাগে ভাগ করি না, আপার রেসপিরেটরি সিস্টেম, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট।
তাই তোকে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট নিয়ে কিছু কথা তোকে বলতে হবে, যেমন তোর ধর মানে কি বলে ওরাল মিউকোজা কেমন আছে, টিথের হাইজিন কেমন আছে, ব্যাড ব্রেথ কিছু আছে কিনা, আর কি টনসিল কি আছে, তোর ফ্যারেঞ্জিয়াল পোস্টিয়ার ফ্যারেঞ্জিয়াল ওয়াল কেমন আছে, এগুলো সব থেকে ডিসক্রাইব করতে হবে ইন দ্য পয়েন্ট অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। ওকে, ঠিক আছে। নেক্সট কি আসবে, নেক্সট হচ্ছে আচ্ছা ভালো কথা, এবার নেক্সট আসবে হচ্ছে তো আচ্ছা আরেকটা হচ্ছে অ্যাডেনয়েড। ছোট বাচ্চাকে অ্যাডেনয়েড টিম পরে যদি অ্যাডেনয়েড দেখা যায় অ্যাডেনয়েডটা মেনশন করতে হবে, ঠিক আছে। এবার নেক্সট আমার আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে হচ্ছে আসবে একটা হচ্ছে কান, ইয়ার, ঠিক আছে। ইয়ারে আমরা দেখতে পাবো যে কোনো ওয়্যাক্স আছে কিনা, কোনো ডিসচার্জ হচ্ছে কিনা, এগুলো মেনশন করতে হবে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের আন্ডারে। আর নোজের মধ্যে ব্লকড নোজ আছে কিনা, নোজে কোনো ব্লিডিং আছে কিনা, প্রুডেন্ট ডিসচার্জ আছে কিনা, তাহলে নোজ, গলা, কান, এই তিনটে আমি মেনশন করবো কার আন্ডারে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে। আচ্ছা এবার আসবে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের আন্ডারে কি কি বলবো, 3-4টে। আচ্ছা এর মধ্যে আসবে এক্সামিনেশন অফ চেস্টের মধ্যে আমরা সবাই জানি 4টে পয়েন্ট আসবে, ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন, তাই তো। ইন্সপেকশনের মধ্যে কি হবে না, তো চেস্টের ইন্সপেকশন আমরা কি করছি, ইন্সপেকশনে কি কি আমরা দেখি না, চেস্টে কোনো অবভিয়াস অ্যাসিমেট্রি আছে কিনা, শেপ কেমন, কোনো স্কার আছে কিনা, অবভিয়াস দেখা যাচ্ছে কিনা কোনো স্কার, আর কি মুভমেন্ট অফ রেসপিরেশন, মুভমেন্ট উইথ রেসপিরেশন কেমন হচ্ছে, রেসপিরেশনের সাথে মুভমেন্টটা কেমন হচ্ছে, সব দিক ইকুয়ালি মুভ করছে না কোনো দিকটা মনে হচ্ছে কম মুভ করছে, ঠিক। তাহলে এগুলো কয়েকটা বেসিক পয়েন্ট আমি কার আন্ডারে দেখবো না, হচ্ছে তোর ইন্সপেকশন। এবার হচ্ছে প্যালপেশনটা কি, ইন্সপেকশনে যা আমি দেখেছি সেই ফাইন্ডিং গুলো করবোরেট করবো ইন কেস অফ প্যালপেশন। তাহলে করবোরেট দ্য ফাইন্ডিংস অফ ইন্সপেকশন ইন প্যালপেশন। আর কি তার সঙ্গে ধর আমি যখন যেমন তার জন্য করবোরেশনে কি করবো, প্রথমে বললাম মুভমেন্ট অফ ইন্সপিরেশন, মুভমেন্ট অফ উইথ রেসপিরেশন। আমি বলছিলাম ইন্সপেকশনের আন্ডারে যে সমান হচ্ছে কিনা দেখতে হবে, এখানে কি মেপে দেখতে হবে, টেপ দিয়ে মেপে তুই বুঝতে পারবি সমান মুভ করছে কিনা। আরেকটা হচ্ছে হাত রেখে বুঝতে পারবি। যদি আমি ধর ওপর দিকে দেখি, ধর আপার এরিয়া অফ চেস্টে রেসপিরেশনের মুভমেন্টটা কেমন হয়, অ্যাবাভ ডাউনওয়ার্ডস এই মুভমেন্ট হয়। আর যদি লোয়ার এইখানে ভাবিস লোয়ার এরিয়া অফ চেস্টে মুভমেন্ট কেমন হয়, সাইড ওয়াইজ, এই সাইড ওয়াইজ বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, সাইড ওয়াইজ মুভমেন্ট হয়। সেই জন্য আমরা যখন রেসপিরেটরি মুভমেন্ট দেখাতে যাবো, সে সমান মুভ করছে কিনা আমার হাত দেখার জন্য আমি যখন ওপর আপার পোর্শন চেস্টে দেখবো, তখন কিভাবে করবো না, আমি হাত দুটোকে এমনি করে রাখবো, চেস্টের উপরে হাত দুটো এমনি করে রাখবো, দিয়ে আমি দেখবো যে আমার দুটো হাত সমান মুভ করছে কিনা। ক্লিয়ার? দুটো থাম আমি পাশাপাশি রাখবো আর হাত দুটোকে এমনি করে রাখবো, থাম দুটো সমান সমান উঠছে কিনা আমি দেখতে হবে। যদি কোনো থাম কম ওঠে বুঝতে হবে সেই এরিয়াতে মুভমেন্ট ইজ ডিক্রিজড। ওকে, আচ্ছা এবার একটা যদি তোদের জানার জন্য একটা বলি আমি, যে আমাদের সুবিধার জন্য রেসপিরেটরি সিস্টেমে যখন আমরা চেস্ট এক্সামিন করি আমরা কিছু কিছু এরিয়ায় ভাগ করি। কি এরিয়া? একটা হচ্ছে তো অ্যাবাভ ক্লাভিকল, সুপ্রা ক্লাভিকুলার এরিয়া, অ্যাবাভ ক্লাভিকলের উপর এরিয়া সুপ্রা ক্লাভিকুলার এরিয়া, তারপরে কি ম্যামারি এরিয়া, আর একটা হচ্ছে ইনফ্রা ম্যামারি এরিয়া, এটা হচ্ছে অ্যান্টেরিয়র চেস্ট সুপ্রা ক্লাভিকুলার, ইনফ্রাক্লাভিকুলার বলে কেউ কিন্তু দরকার হয় না, ম্যামারিতে মোটামুটি কভার হয়ে যায়, ম্যামারি ইনফ্রা ম্যামারি। তাহলে এই হচ্ছে তো অ্যান্টেরিয়র চেস্ট। সাইড চেস্টে কি সাইড ওয়াইজ হচ্ছে তোর অ্যাক্সিলারি, ইনফ্রা অ্যাক্সিলারি, ওকে। আর পেছনে হচ্ছে তোর সুপ্রাস্ক্যাপুলার, ইন্টারস্ক্যাপুলার, সুপ্রাস্ক্যাপুলার, ইন্টারস্ক্যাপুলার, ইনফ্রাস্ক্যাপুলার। তা আমরা সবসময় মনে রাখবি আপার পোর্শন অফ চেস্টের মুভমেন্ট অলওয়েজ হয় এইরকম অ্যাবাভ ডাউনওয়ার্ডস, সেজন্য হাত আমি রাখবো এমনি করে এবং আমি এই মুভমেন্টটা দেখবো। লোয়ার পোর্শনে কেমন মুভমেন্ট হয়, লোয়ার পোর্শনে আমি গোটা চেস্টটাকে এনসার্কেল করবো, এই যে পুতুলটাকে দেখো আমি এনসার্কেল করেছি, এই যে এনসার্কেল করেছি, এবার আমি এমনি করে যে ধরেছি আমি দেখবো যে আমার হাতটা এইভাবে ধরেছি, ধর দেখবো যে এই মুভমেন্টটা কেমন ঠিক হচ্ছে কিনা, ইকুয়াল হচ্ছে কিনা। মিড লাইনে হাত দুটো অ্যাপোজ করা আছে, চেস্টটাকে এনসার্কেল করেছি, আমি দেখবো যে মিড লাইন থেকে আমার এই থামটা যতটা মুভ করছি এই থামটা সেম মুভ করছে কিনা। ওকে, তাহলে আমার এই পুতুলটাকে দেখো এমনি করে ধরেছি, এনসার্কেল করেছি, যে এই মুভমেন্টটা আমি দেখবো সাইড ওয়াইজ। এটা হচ্ছে তোর ইনফ্রা ম্যামারি এরিয়াতে। একইভাবে ইনফ্রাস্ক্যাপুলার এরিয়াতে এই জিনিসটাই আমি দেখবো, এনসার্কেল করবো এবং হচ্ছে দেখবো যে এই মুভমেন্টটা ঠিক আছে কিনা। কিন্তু ইন্টারস্ক্যাপুলারে অবভিয়াসলি আমি এই মুভমেন্টটা দেখবো। ক্লিয়ার? ঠিক। আরেকটা কি এপেক্স এর মুভমেন্ট কিভাবে দেখবো, আচ্ছা এই যে সুপ্রা ক্লাভিকুলার এরিয়া এই দুটো হলো,
এই হলোতে কি থাকে না এপেক্স অফ দ্য লাং থাকে। কি করে সেই মুভমেন্ট দেখবি? পেছন থেকে। তুই পেছনে চলে যাবি, পেশেন্টের পেছনে গিয়ে হাত দুটোকে এমনি করে ওপর থেকে দিবি, দিয়ে এই হাতের মুভমেন্টটা হাতে এমনি করে দিবি, আর থাম দুটো কোথায় রাখবি না নেপ অফ দ্য নেকে, নেপ অফ দ্য নেক। দেখ ঘাড়ে রেখেছি আমি, এই দেখ পুতুলটা ঘাড়টাতে আমি এমনি করে হাত দুটো রেখেছি। আমি কি দেখবো? এই যে আমার থাম্বের যে মুভমেন্টটা, যখন আমি ধর এভাবে দিয়ে রেখেছি হাতটাকে, থামটাকে এমনি করে দিয়েছি, তাহলে আমি দেখবো থাম্বের অ্যাবভ ডাউনওয়ার্ডস মুভমেন্টটা ঠিক আছে কিনা, দুটো থাম্বে ইকুয়াল হচ্ছে কিনা। ক্লিয়ার? তাহলে এটা আমি দেখলাম এতে কি বলে তোর এপেক্স অফ দ্য লাংয়ের মুভমেন্ট। তাহলে মোটামুটি মুভমেন্ট অফ দ্য রেসপিরেশন, প্যালপেশনে কি দেখবো? মুভমেন্ট অফ রেসপিরেশন দেখবো, তার সঙ্গে হচ্ছে তোর বললাম আমি যেগুলো ইন্সপেকশনে দেখেছি সেগুলো করবোরেট করবো। আর কি তার সঙ্গে আর কি দেখবো না, ট্র্যাকিয়া দেখবো, ট্র্যাকিয়ার পজিশন দেখবো, এপেক্স বিট দেখবো, আর কি ভোকাল ফ্রেমিটাস দেখবো। ভোকাল ফ্রেমিটাস, তাহলে ট্র্যাকিয়া পজিশন কি করে আমরা দেখি? কি করে দেখি আমি? কি করে দেখবো? I will place my middle finger on the trachea. Then I have to fix the trachea. I have to fix the trachea by my middle finger. And I have to insinuate my other two fingers, like index finger and ring finger, in the space in between trachea and sternocleidomastoid. ঠিক? দুটো আমি দুদিকে স্পেসের মধ্যে আমি কোন কোন ফিঙ্গার ঢোকাবো না আমার ইন্ডেক্স ফিঙ্গার আর লিটল রিং ফিঙ্গার আমি ঢোকাবো the space in between the trachea and sternocleidomastoid. And এই পিরিয়ডের সময় আমার বাচ্চার মাথা হেড ফিক্স করতে হবে, হেড ফিক্স করতে হবে, and neck will be slightly extended. Neck will be slightly extended. I have to fix my trachea and try to insinuate my two fingers in the spaces in between the trachea and the sternocleidomastoid. Okay? যেদিকে আমার ফিঙ্গারটা বেশি ইনসিনুয়েট করতে পারবো আমি, যেদিকে আমার ফিঙ্গারটা বেশি ইনসিনুয়েট করতে পারবো সেদিকে আমার ট্র্যাকিয়া শিফটেড হয়নি। যেদিকে ফিঙ্গার আমি কম ইনসিনুয়েট করতে পারবো ডেফিনেটলি ট্র্যাকিয়া শিফটেড টু দ্যাট সাইড। বুঝতে পারলি? দুটো ফিঙ্গার ধর আমি ঢুকিয়েছি, আমি দেখলাম একদিকে ফিঙ্গার বেশি ঢুকছে, একদিকে কম ঢুকছে। যেদিকে কম ঢুকছে সেদিকে আমার ট্র্যাকিয়া নেই, যেদিকে কম ঢুকছে সেদিকে আমার ট্র্যাকিয়া শিফটেড। ডেফিনেটলি ট্র্যাকিয়া শিফট হয়েছে বললেই আমার ফিঙ্গার কম ঢুকছে। ক্লিয়ার? নর্মালি ট্র্যাকিয়া কোন দিকে শিফটেড থাকে? Slightly towards right side. Right side. Okay? রাইট সাইডে যদি শিফট থাকে, রাইট সাইডে আমার ফিঙ্গার কম ঢুকবে, কম ইনসিনুয়েট করতে পারবো আমি। ওকে? তাহলে মুভমেন্ট অফ দ্য পজিশন অফ দ্য ট্র্যাকিয়া আমি দেখলাম। এপেক্স বিট আমি দেখবো, তোরা জানিস কিভাবে দেখি আমরা? সুপাইন থাকবে বাচ্চা, আমি গোটা হাতটা এনসার্কেল করে যেখানে পাবো এপেক্স সেখানে লোকালাইজ করব, যে কোথায় পাচ্ছি হোল স্পেসে। স্পেস কিভাবে গুনতে হয়? স্টার্টিং ফ্রম দ্য স্টার্নাল অ্যাঙ্গেল, মানে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, সেকেন্ড রিব থেকে সেকেন্ড রিবের তলায় হচ্ছে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, এক একটা স্পেস গুনতে হয় এমনি করে। এই কোন স্পেসে পাচ্ছি সেটা আমাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, এবার যেটা বলার কথা, ধর কোনো বাচ্চা সুপাইনে তুই এপেক্স বিট লোকালাইজ করতে পারছিস, তখন বাচ্চাকে কি করতে হয় না লেফট ল্যাটারাল, বাচ্চাকে কি করবো লেফট ল্যাটারালি ঘুরিয়ে দেবো। কিন্তু কি যদি লেফট ল্যাটারালি ঘুরিয়ে দিই, বাচ্চার আমি কি কমেন্ট করতে পারবো? এপেক্স এর ক্যারেক্টার বলতে পারি, কমেন্ট করতে পারি, বাট ক্যানট কমেন্ট অন দ্য position. If I turn my child to the left lateral side to determine the apex, then I can comment on the character of the apex beat, but not on the position of the apex beat. কেন না যেই আমি লেফট ল্যাটারাল করলাম পজিশনটা ঘুরে যাবে, সেই জন্য কমেন্ট করতেই পারবো, এপেক্স বিট পাবো, লোকালাইজ করতে পারবো, সবই ঠিক, আমি ক্যারেক্টার নিয়ে কমেন্ট করতে পারবো, কিন্তু পজিশন নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না। ঠিক আছে? হয়ে গেল? তাহলে পজিশন অফ দ্য ট্র্যাকিয়া হয়েছে, এপেক্স হয়েছে, আরেকটা কি বললাম ভোকাল ফ্রেমিটাস। মানে কি? আমি যেভাবে তোকে বললাম যে এতগুলো এরিয়া আছে, এরিয়া ওয়াইজ আমি হাত রাখবো, আর বাচ্চা যে কাঁদবে, বাচ্চা কাঁদবে, তো বাচ্চা কাঁদলে আমি যখন হাতটা রাখবো, বড় বাচ্চা হয়তো কথা বলতো 99 333 333 বলতে বললে বাচ্চা যে বলবে, তুই যে রাখবি তুই বুঝতে পারবি যে কোন দিকে তোর বেশি লাগছে হাতে এসে, ইন হুইচ সাইড দ্য ভোকাল ফ্রেমিটাস ইজ ইনক্রিজ, তুই সেটা অ্যাপ্রিশিয়েট করতে পারবি। কিন্তু যদি ছোট বাচ্চা হয়, ও কথা বলতে পারে না, তুই ক্রাইং সাউন্ডটাকে দিয়েই তুই ওটা অ্যাসেস করতে পারবি কোন দিকে ক্রাইটা তুই বেশি শুনতে পাচ্ছিস, মানে লাগছে। সেম ভাবে যেমন ভোকাল ফ্রেমিটাস হচ্ছে প্যালপেবল, সেম ওটারই একটা কাউন্টার পার্ট কি হচ্ছে ভোকাল রেজোন্যান্স, that comes under the heading of auscultation. ঠিক? কেন? ভোকাল রেজোন্যান্স কি দিয়ে শুনবি না স্টেথো দিয়ে। সেম ভাবে যেমন আমি হাত দিয়ে দেখছিলাম প্যালপেবল ভোকাল ফ্রেমিটাস, আমি রেজোন্যান্সটা দেখবি কি স্টেথো দিয়ে, সেই এরিয়াগুলোতে বসিয়ে বসিয়ে দেখবি, ওকে বলতে বলবি 333, আর স্টেথো দিয়ে দেখবি যে ভোকাল রেজোন্যান্স কোন জায়গায় বেশি লাগছে কিনা কানে।
কোনো জায়গায় খুব বেশি লাগবে কানে, সেটা হচ্ছে ভোকাল রেজোনেন্স ইনক্রিজড সেই এরিয়াগুলোতে। তাহলে হলো, তাহলে ইন্সপেকশন হলো আমাদের, প্যালপেশন আমরা মোটামুটি বুঝেছি, এই পয়েন্টস আমরা ডিসক্রাইব করবো আমরা। পারকাশন, পারকাশন কি করে করবি, কোর এরিয়ায় করবি, সেম এরিয়া, সব এরিয়া যেভাবে বললাম, ক্ল্যাভিকুলার, সুপ্রাক্ল্যাভিকুলার, ম্যামারি, ইনফ্রাম্যামারি, অ্যাক্সিলারি, ইনফ্রাঅ্যাক্সিলারি, সুপ্রাস্ক্যাপুলার, ইন্টারস্ক্যাপুলার, ইনফ্রাস্ক্যাপুলার, সবেতেই আমি হাত রেখে পারকাশন করব, দেখবো যে কোনো জায়গায় আমার ডাল নোট পাচ্ছি কিনা বা রেজোনেন্ট, হাইপার রেজোনেন্ট নোট কোথাও পাচ্ছি কিনা। হয়ে গেল পারকাশন। আর লাস্টে কি আমাদের অসকালটেশন। অসকালটেশনের আন্ডারে কি আমরা হার্টবিট তো অবশ্যই শুনবো, হার্ট সাউন্ড শুনবো, ডেফিনেটলি সিবিএস এর আন্ডারে বেশি করে বলবো, এখানে তো বলবো না, শুনবো তো ডেফিনেটলি। আর কি কোনো অ্যাডভেন্টেজিয়াস সাউন্ড আছে, ভেসিকুলার ব্রেথ সাউন্ড আমি পাচ্ছি কিনা, দুদিকে ভেসিকুলার ব্রেথ সাউন্ড পাচ্ছি কিনা, ইন্টেন্সিটি কেমন আছে, ভেসিকুলার ব্রেথ সাউন্ড ইজ অফ similar intensity in both the sides or decreased intensity is one side, or আর কি খুঁজবো না, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড খুঁজবো, আর কি খুঁজবো কোনো অ্যাডভেন্টিশিয়াস সাউন্ড, মানে কি ক্রেপিটেশনস, রঙ্কাই, এগুলো শুনবো, প্লুরাল রাব, এগুলো পাচ্ছি কিনা আমি দেখবো। তাহলে এই হচ্ছে আমার গ্রসলি রেসপিরেটরি সিস্টেমের গ্রস এক্সামিনেশন। ইন্ডিভিজুয়ালি যদি আরো ভালো করে পড়তে নেক্সট ক্লাসে ডিসকাস হবে, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে। রেসপিরেটরি সিস্টেম আমরা, তাহলে আমি তোদেরকে আগে আমি ওই জন্যই বললাম, তোদের যেহেতু ফোর্থ সেমিস্টারে পড়ানো হয়নি, তোদের হচ্ছে গিয়ে হিস্ট্রি টেকিংটা খুব ইম্পর্টেন্ট। হিস্ট্রি টেকিং তো মেন, প্রথমে ওখান থেকে স্টার্ট হবে, তারপরে শুরু হবে হচ্ছে জেনারেল এক্সামিনেশন, তারপরে হচ্ছে গিয়ে আসবে তোকে আমি আগেও বললাম যে পরপর কোন কোন হেডিং এ তোকে হিস্ট্রি এন্ড এক্সামিনেশন ডেসক্রাইব করতে হবে, লাস্টে কি আসবে না সিস্টেমিক এক্সামিনেশন। তার আন্ডার রেসপিরেটরি সিস্টেমে গ্রসলি আমি একটা ওভারভিউ তোদের বললাম, নেক্সট ক্লাসে ম্যাম হচ্ছে বাকিগুলো ডেসক্রাইব করবেন, ঠিক আছে? চল, তাহলে তোরা বুঝতে পারলি না ক্লাস কি হলো আজকে, বল। কিছুটা বোঝা গেছে তো নাকি? কিছুটা বোঝা গেছে। বাকি যদি তোর সাথে দেখা হয় ওয়ার্ডে, তাহলে আবার করোনা যায়, আমরা আবার ক্লাসে দেখা করবো সবাই ওয়ার্ডে, ওকে? এগুলো বেডসাইড টু বেডসাইড পেশেন্টের উপর না দেখার লোকে তো মুখে মুখে বলাটাই কঠিন এমনি করে, ঠিক আছে? ঠিক আছে। আর সায়ন আছে, সায়ন সিআর যে সায়ন আছে ক্লাসে? ইয়েস ম্যাম। কোথায় রে সায়ন, কই? ইয়েস ম্যাম। হ্যাঁ সায়ন বলছি, তুই একটু আমাকে না অ্যাটেন্ডেন্সটা একটু পাঠিয়ে দিস হোয়াটসঅ্যাপে। আচ্ছা ম্যাম। আমার অ্যাটেন্ডেন্সটা তো দিতে হবে হয়তো অফিসে, এখান থেকে কি করে নিতে হয়, আর তুই একটু পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস অ্যাটেন্ডেন্সটা, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। পড়বি হ্যাঁ বাড়িতে, তোরা যে বই পড়িস ক্লিনিক্যাল মেথডস একটু নিজেরা পড়বি রেসপিরেটরি সিস্টেমটা, তাহলে যেটুকুনি বললাম আছে কিছুটা হলো তোদের মাথায় ঢুকবে। আদারওয়াইজ যদি না পড়বি ক্লাস থাকবে, যদি কোনো কনফিউশন থাকে তখনও ক্লিয়ার করে নিবি, ঠিক আছে? ঠিক আছে, চল, থ্যাংক ইউ, বাই বাই, বাই বাই। আচ্ছা এই লাল যে বাটনটা প্রেস করতে হবে বোধহয় নাকি? হ্যাঁ তাই করতে হবে।